নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ইতিহাস বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2 এর প্রশ্নগুলোর সমাধান করতে চলেছি। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ ক এর একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে সূর্য রাজা নামে পরিচিত ছিলেন, সঠিক উত্তরটা হবে অপশান বি চতুর্দশ লুই। দিয়ে বলেছে ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির এক বিশাল জাদুঘর, কথাটি বলেছেন, সঠিক উত্তরটা হবে অপশান এ অ্যাডাম স্মিথ। পরে তিনে বলেছে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের স্টেটস জেনারেল এর অধিবেশন আহ্বান করা হয়েছিল, সঠিক উত্তরটা হবে অপশান সি 1614 খ্রিস্টাব্দে। চারে বলেছে জিরন্ডিন দলের প্রধান নেতা ছিলেন, সঠিক উত্তরটা হবে অপশান এ ব্রিসো। পরে পাঁচে বলেছে ফ্রান্সের ভূমিকরকে বলা হয়, সঠিক উত্তরটা হবে অপশান ডি টেইলি। পরে ছয়ে বলেছে ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল ফ্রান্সের সঙ্গে, সঠিক উত্তরটা হবে অপশান বি ইংল্যান্ডের। পরে সাতে বলেছে নেপোলিয়ন কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেন, সঠিক অপশানটা হবে হচ্ছে অপশান এ জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে। কোড নেপোলিয়ন এর মাধ্যমে নেপোলিয়ন বাস্তবায়িত করেন, সঠিক উত্তরটা হবে অপশান এ সাম্যের আদর্শকে। নয়ে বলেছে পর্তুগাল ও স্পেনে নেপোলিয়ন বিরোধী যুদ্ধ ড্যাশ নামে পরিচিত, সঠিক উত্তরটা হবে অপশান এ উপদ্বীপের যুদ্ধ। দশে বলেছে চতুর্থ শক্তিজোটের কাছে পরাজিত হয়ে নেপোলিয়ন নির্বাসিত হয়েছিলেন, সঠিক উত্তরটা হবে অপশান এ এলবা দ্বীপে। এবার হচ্ছে বিভাগ খ। দুয়ে বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এতে বলেছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। একেরটা বলেছে কোন ভারতীয় জেকোবিন ক্লাবের দলের সদস্য ছিলেন? উত্তরটা হচ্ছে ভারতের মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতান জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন। দুয়ে বলেছে কনসুলেট শাসনের সংবিধান কে রচনা করেছিলেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। একেরটা বলেছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মন্তেস্কু, এটা ঠিক। দিয়ে বলেছে ইংরেজ নৌসেনাপতি নেলসনকে নেপোলিয়ন নীল নদের যুদ্ধে পরাজিত করেন, এটা ভুল হবে। সিতে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। একে বলেছে বিবৃতি বাস্তিল দুর্গ ছিল রাজার নিরঙ্কুশ স্বৈরতান্ত্রিক শাসনের প্রতীক। ব্যাখ্যা একে বলেছে এখানে বিনা বিচারে নিরপরাধ মানুষদের বন্দি করে রাখা হতো। ব্যাখ্যা দিয়ে বলেছে এখান থেকে রাজা বিভিন্ন স্বৈরতান্ত্রিক আইন ঘোষণা করতেন। ব্যাখ্যা তিনে বলেছে এই দুর্গের মধ্যে রাজা ষোড়শ লুইকে হত্যা করা হয়েছিল। সঠিক ব্যাখ্যা হলো ব্যাখ্যা নম্বর 1। দুয়ে বিবৃতিতে বলেছে পোপ সপ্তম পায়াসের সঙ্গে নেপোলিয়ন কনকর্ডাট স্বাক্ষর করেন। ব্যাখ্যা একে বলেছে নেপোলিয়ন পোপের সঙ্গে যুদ্ধে পরাজিত হন। ব্যাখ্যা দিয়ে বলেছে খ্রিস্টান জগতের ধর্মগুরু পোপের সঙ্গে সব রকম বিরোধ নেপোলিয়ন মেটাতে চেয়েছিলেন। ব্যাখ্যা তিনে বলেছে নেপোলিয়ন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ ছিলেন, সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 2। এবার হচ্ছে বিভাগ গ। তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। একেরটা বলেছে লিড দ্য জাস্টিস কি? এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুয়ে বলেছে ফরাসি বিপ্লবে রুশোর অবদান কি ছিল? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনে বলেছে বিপ্লব পরবর্তী ফ্রান্সে সন্ত্রাসের শাসনের প্রয়োজনীয়তা কতখানি ছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও উত্তরটা। 3-4 বলেছে ভাদে মিয়ার ঘটনা বলতে কি বোঝো? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-5 বলেছে শত দিবসের রাজত্ব কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিভাগ ঘতে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। একেরটা বলেছে ফরাসি বিপ্লবের সাম্য মৈত্রী ও স্বাধীনতার আদর্শ ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে কি প্রভাব ফেলেছিল? উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। 4-2 বলেছে নেপোলিয়নের শিক্ষা সংস্কারগুলি সম্পর্কে লেখো। এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। 4-3 বলেছে নেপোলিয়নের স্পেন আক্রমণের উদ্দেশ্য কি ছিল? ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিভাগ উঙতে বলেছে 5 নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। 5-1 বলেছে আমি বিপ্লবের ধ্বংসকারী
উক্তিটি ব্যাখ্যা করে নেপোলিয়নের শাসনতান্ত্রিক চরিত্র আলোচনা করো। তোর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 5-2 বলেছে ফরাসি সংবিধান সভার কার্যাবলী ও সংস্কারগুলি সংক্ষেপে আলোচনা করো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 9 এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের মডেল সেট 2 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।